বাবার হইলো একবার জ্বর সারিল ওষুধে। এই ছোট্ট বাক্যটাতে আমরা দেখতে পাবো যে হচ্ছে ভারতবর্ষে যে মুঘল সাম্রাজ্যের শাসকেরা ছিলেন তাদের সংক্ষিপ্ত পরিচিতি আর কি, এবং যারা পিতা পুত্রের ক্রমানুসারে প্রথম থেকে মুঘল সাম্রাজ্যের শুরু থেকে যারা ক্রমানুসারে শাসন করা শুরু করেছিল তাদের পরিচিতি জানতে পারবো। তো চলো শুরু করা যাক। এখানে বাবার হইল একবার জ্বর সারিল ওষুধে। বাবারে কে? বাবারে হচ্ছে বাবর। বাবর বাবর কে ছিলেন? বাবর ছিলেন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি এই ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের যে সাম্রাজ্য সেটা প্রতিষ্ঠা করেন, এবং এরপরে বাবরের মৃত্যুর পরে এই মুঘল সাম্রাজ্যের ভার আসীন হয় তার পুত্র হুমায়ুনের হুমায়ুনের কাছে। হুমায়ুনের কাছে আসীন হয়, এবং এই হুমায়ুন কিন্তু একবার ভারতবর্ষের যে মুঘল সাম্রাজ্যের স্বাধীনতা সেটা শেরশাহর কাছে হারালেও পরবর্তীতে সে ফিরে পায়, এবং তারপরে আসে হুমায়ুনের পুত্র আকবর, দ্য গ্রেট আকবর। আকবরকে কেন গ্রেট আকবর বলা হয় সেটা কমেন্টে জানাবা। আর এরপরে আকবরের পর তার পুত্র যে জাহাঙ্গীর আসে। জাহাঙ্গীরের পর তার পুত্র শাহজাহান। শাহজাহানের অমর কীর্তি কি? সেটা হচ্ছে তাজমহল। তার প্রিয়সী বা প্রিয়তমা স্ত্রীর জন্য সে তাজমহল নির্মাণ করেছিল। এবং শাহজাহানের যে পুত্র ছিলেন আওরঙ্গজেব, এই আওরঙ্গজেব তিনি কিন্তু তাকে মহান শাসক বলা হয়। এই আওরঙ্গজেব তো আমরা এতক্ষণ জানলাম যে ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের সূচনা লগ্ন থেকে বংশানুক্রমিক ভাবে বা পিতার পর পুত্র যে সিংহাসনে আসীন হয়েছিল তাদের সংক্ষিপ্ত পরিচিতি।